মানুষ নাই, কিন্তু হাতটা কাটবে। আমরা আবার যাব। গভীর অন্ধকারে সেই চোখ দুটি যেন ভয়ঙ্করভাবে জ্বলজ্বল করছিল। মনে হচ্ছে বাইরে কেউ দাঁড়িয়ে আছে। রাত তখন প্রায় 3:30। গ্রামের মসজিদ থেকে সেহরির জন্য আজানের ধ্বনি ভেসে আসছে। চারদিক নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে দূরে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। রিফাত, সাজিদ এই দুই বন্ধু মিলে এবার রমজান মাসটা একটু অন্যভাবে কাটানোর পরিকল্পনা করেছে। ওরা ঠিক করেছে প্রতিদিন সেহরির সময় গ্রামের ভিতরের দিকে যাবে, যেখানে একটা পুরনো পরিত্যক্ত জায়গা আছে। লোকমুখে শোনা যায় ওখানে নাকি এক সময় এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। কয়েকজন নাকি দেখেছে অদৃশ্য কেউ নাকি সেখানে সেহরি খায়। হেরি করছিস তো? হ্যাঁ করছি। শোন, এখনো উপযুক্ত সময়, আমরা সেই জায়গায় যাব, তারপর ঘুরে ফিরে আজানের সময় এসে মসজিদে এসে নামাজ পড়বো। তা ঠিক আছে, কিন্তু আমার মনে সায় দিচ্ছেন। আরে চল, আল্লাহ ভরসা, আল্লাহকে স্মরণ করলে আমাদের কিছুই হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে চল, ইনশাআল্লাহ। দুইজন মিলে সাহস করে জায়গাটার দিকে এগিয়ে গেল। জায়গাটা অনেক পুরনো, আশেপাশে গাছপালায় ঘেরা। বাতাস বইলেই কেমন যেন এক শিহরণ জাগে। রিফাত ফিসফিস করে বলল, এখানে কেউ আছে নাকি? মানুষ না, তবে এখানে যে কেউ আছে গ্রামের লোক বলে। তারা ঠিক করলো ওরা এক গাছের কোণে লুকিয়ে থাকবে। যদি সত্যিই কিছু ঘটে তাহলে তারা দেখতে পারবে। আমরা এক সাইডে বসে থাকি, যদি কোনো কিছু ঘটে আমরা নিজ চোখে দেখতে পারবো না। ঠিক আছে, তাহলে তাই করি। ঘড়ির কাঁটা যখন 3:45, হঠাৎ করেই বাতাসের একটা অদ্ভুত পরিবর্তন হলো। এক ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়লো চারপাশে। হঠাৎ সেখানে একটা প্লেট পড়ে থাকা শব্দ হলো। ওরা বেশ অবাক হয়ে গেল। সাজিদ ফিসফিস করে বলল, কোনো মানুষজন নাই, কিন্তু আমরা তো দুইজন। আবার আমার কাছে মনে হচ্ছে চারপাশে অনেক কিছু। পরক্ষণে ওরা দেখলো একটা সাদা হাত বাতাসে ভেসে ভেসে যাচ্ছে। শুধু হাত, বাকি অংশ নেই। রিফাত কাঁপা কাঁপা গলায় বলল, কোনো মানুষ নাই, কিন্তু হাতটা কাটবে। হঠাৎ করেই চারপাশের বাতাস ভারী হয়ে উঠল, আর আজানের ধ্বনি ভেসে আসতেই হাতটি অদৃশ্য হয়ে গেল। সেহরির শেষ মুহূর্ত চলছে। আজানের ধ্বনি শেষ হতে না হতেই বাতাস স্বাভাবিক হয়ে গেল, কিন্তু দুইজনের কেউই নড়তে পারছিল না। ওরা একে অপরের দিকে তাকিয়ে আছে, চোখে মুখে ভয় আর বিস্ময়। সাজিদ কাঁপা কাঁপা গলায় বলল, তুই এটা দেখলি? ও, ওটা কি জিন? আজানের পরে চলে গেল, এর মানে ও মুসলমান জিন। কিন্তু সে এখানে সেহরি করছিল কেন? এটা এখানেই বসে সেহরি করে, তাই না? ও একা কেন? জিনটা কি আলাদা থাকে? ওরা কথা বলতেই থাকলো, কিন্তু হঠাৎ করেই মনে হলো চারপাশে যেন আরো কেউ আছে। পেছনের ঝোপের মধ্যে শুকনো পাতার উপর কারো হাঁটার মৃদু শব্দ শোনা যাচ্ছে। রিফাত ধীরে ধীরে মোবাইলের টাচ জ্বালিয়ে পেছনের দিকে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। এখান থেকে আমাদের বের হওয়া দরকার। ওরা দৌড়ে সেই পরিত্যক্ত জায়গার বাইরে বেরিয়ে এলো, কিন্তু বের হওয়ার সময় রিফাত কিছু একটা দেখে থমকে গেল। একটা কালো ধোঁয়ার মতো অবয়ব পথের পাশেই দাঁড়িয়েছিল, কিন্তু ওরা সেখানে যেতেই সেটা মিলিয়ে গেল বাতাসে। ওরা আর দাঁড়ালো না, মসজিদের দিকে চলে গেল। পরদিন সন্ধ্যায় দুইজন আবার একসাথে বসলো। রিফাত এখনো বিশ্বাস করতে পারছে না যে সে কি দেখেছে। আচ্ছা, সত্যি কি আমরা জিন দেখছি? আর একটা জিনিস খেয়াল করছিস, ও মনে হয় আমাদের কিছু বলতে চাইছিল। হাসান পড়ার সঙ্গে সঙ্গে ও চলে গেল, বংশ পুরো সময় ও কিন্তু আমাদের কোনো ক্ষতি করেনি, এমনকি ও আমাদের দিকে সবসময় তাকিয়েছিল। এই কথাটা শুনে দুইজনের গায়ে কাঁটা দিয়ে উঠল। যদি সত্যিই জিনটা তাদের কিছু বলতে চাইতো, তবে কি ওরা আবার ওখানে যাবে? কিছুক্ষণ চুপ থাকার পর রিফাত বলল, আমরা আবার যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু আজানের সময়ের আগেই আমরা এখান থেকে বের হয়ে চলে আসবো। রাত 3:30। দুইজন আবার সেই জায়গার সামনে এসে দাঁড়ালো। তার পাশ নিস্তব্ধ। দূরে কোথাও একটা কুকুর ঘেউ ঘেউ করছে, যেন সে কিছু অনুভব করেছে। ওরা ভিতরে ঢুকলো, কিন্তু আজ একটা পার্থক্য ছিল। সেখানে একটি গিলাস রাখা ছিল।
রিফাতের গলা শুকিয়ে গেল। কাল তো এটা ছিল না। হঠাৎ বাইরে থেকে পায়ের শব্দ শোনা গেল, যেন কেউ ধীরে ধীরে সেদিকেই আসছে। ওরা একদম চুপ হয়ে গেল। ধীর পায়ের শব্দ, একটা, দুইটা, তিনটা, তারপর একদম নীরবতা। বাইরে কেউ আছে? ওরা সামনের দিকে তাকালো। সেখানে একজোড়া জলজলের চোখ, কিন্তু মানুষের চোখের মতো না। গভীর অন্ধকারে সেই চোখ দুটি যেন ভয়ঙ্করভাবে জলজল করছিল। মনে হচ্ছে বাইরে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু তার শরীর দেখা যাচ্ছে না। হঠাৎ করে সেই চোখ দুটো মিলিয়ে গেল। তারপর একটা কর্কশ গলা ভেসে এলো, তোমরা এখানে কেন এসেছো? দুইজনের শরীর জমে গেল। কেউ কোনো কথা বলতে পারছিল না। রিফাতের মনে হচ্ছিল তার বুকের ধুকধুকানি এত জোরে বাজছে যে সেটা বাইরে থেকেও শোনা যাবে। পালিয়ে যাব? কিন্তু পায়ের শক্তি যেন আর কাজ করছিল না। হঠাৎ আগের দিন বাতাসে মিলে যাওয়া সেই ছায়া মূর্তিটি ধীরে ধীরে একটু এগিয়ে এলো। আর চোখ দুটো এখনো আরো বেশি জলজল করছে। হঠাৎ করেই মসজিদের দিক থেকে সেহরির শেষ আজানের ধ্বনি ভেসে এলো। সাথে সাথে সেই রহস্যময় ছায়া এক মুহূর্তের জন্য থমকে গেল, তারপর যেন বাতাসে মিলিয়ে গেল। ওরা এতটাই ভয় পেয়েছিল যে আর কিছু ভাবতে পারছিল না। ওরা যখন মসজিদের দিকে দৌড়ে যাচ্ছিল, তখন দেখলো ওদের এলাকার বড় ভাই মাহির সেখানে গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মাহির একজন দিনদার মানুষ, নিয়মিত নামাজ পড়ে আর সবসময় ছোটদের ইসলাম সম্পর্কে শেখায়। তিনি ওদের দেখে চমকে গেলেন এবং তাদেরকে কাছে ডেকে বললেন, তোমরা এত রাতে কোথা থেকে আসতে চাও? দুইজন ধরা পড়ার মতো চুপ করে রইল। তারপর রিফাত সব কিছু খুলে বলল। মাহির ভাই কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, শোনো, ইসলাম আমাদের ভয় পাওয়ার শিক্ষা দেয়নি, কিন্তু অযথা বিপদ ডেকে আনাও বুদ্ধিমানের কাজ নয়। তোমরা এমন একটা জায়গায় গেছেও যেখানে আল্লাহর জিকির করা হয় না, নামাজ পড়াও হয় না। শয়তান ও জিনরা সাধারণত এই সমস্ত জায়গায় বসবাস করতে পছন্দ করে। তাহলে কি ওইটা আমার ঘরে ক্ষতি করতে চাইছিল? নিশ্চিত বলা মুশকিল, তবে একটা জিনিস তোমরা খেয়াল করছো, সে কিন্তু আজানের ধ্বনি শোনার সাথে সাথে পালিয়ে গেছে। জিনদের মধ্যেও দুই ধরনের দল আছে, এক দল আল্লাহর পথে চলে, আর এক দল শয়তানের অনুসারী হয়। কিন্তু সে শহরের সময় এই জায়গায় কেন আসতো? সম্ভবত সে রোজাদার ছিল। ইসলামে শুধু মানুষই নয়, জিনও রোজা রাখে। তোমরা খেয়াল করেছো সে তোমাদের কোনো ক্ষতি করেনি? সত্যিই তো, ওরা ভয় পেয়েছিল, কিন্তু সে তো সরাসরি আক্রমণ করেনি। কিন্তু ভাই, আপনি এত রাতে এনে কি করেন? সেহরি খেয়ে মসজিদে যাচ্ছিলাম, ভাবলাম এখানে একটু দাঁড়িয়ে তারপর মসজিদে দিকে যাই, কেবল তো আজান দিল। একটা কথা মনে রেখো, এ সমস্ত অদৃশ্য ব্যাপার নিয়ে বেশি বাড়াবাড়ি করা ঠিক না। অদৃশ্য জগতের ব্যাপারে বেশি কৌতূহল কখনো ভালো ফল বয়ে আনে না। তোমরা বরং নামাজ কালাম পড়ো, রোজা রাখো, এতে করে তোমাদের ঈমান আরো মজবুত হবে। আর যদি কখনো দেখেই ফেলো তোমরা অলৌকিক কিছু দেখে ফেলেছো, তোমরা ভয় পাবে না, বরঞ্চ শয়তান থেকে রক্ষা পাওয়ার দোয়া করবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াতুল কুরসি পড়বে বেশি বেশি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলা পাঠ করবে। তাহলেই সেই সমস্ত অদৃশ্য জগতের কিছু তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। চলো, নামাজের সময় হয়ে যাচ্ছে, আমরা মসজিদের দিকে যাই। তো আজ বুঝতে পারলো ভয় পেলে সবকিছু সমাধান হয় না, বরং আল্লাহর উপর আস্থা রাখাই সবচেয়ে বড় শক্তি। সেই রাতের পর ওরা আর কখনো সেই পরিত্যক্ত জায়গার দিকে যায়নি।